এই ভিডিওটি দেখার পরে অনেকেরই ঘুম উড়ে যাবে দাবি তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকারের। বিজেপি, কংগ্রেস, সিপিএম ভোটের সময় ধর্মের রাজনীতি করে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিনই ধর্মের রাজনীতি করে না। তারা তো বলেই, বিজেপি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, তাদের একটাই প্রোপাগান্ডা যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কিছু করে না। কিন্তু আজকের এই ভিডিওটা পাওয়ার পর আশা করি যে বিজেপি করে বা যে সিপিএম করে বা যে কংগ্রেস করে, বিরোধী দল যারা করেন, তাদের মাথার ঘুম উঠে যাবে। কারণ তারা শুধু ভোটের সময় ধর্মের রাজনীতি করে, আমরা ধর্মের রাজনীতি করি। আজকে যদি আমার কোনো শিখ ভাই বা মুসলিম কোনো বোন হসপিটালে থাকে বা রাস্তায় থাকে কোনো মুসলিম ভাই, তাদের সবাইকে আমরা কম্বল বিতরণ করেছি। আমরা ধর্মের রাজনীতি করি না। আমরা মানুষের, দিদির যে নির্দেশ, মানুষের পাশে থাকার যে নির্দেশ, সেই আশীর্বাদ নিয়েই আমরা করছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা কোনো রাজনীতি দেখি না। অন্য দলকে দেখছেন কি এই? না, আমি তো কোনোদিন দেখিনি, আর আশা করি দেখবই না। ভোটের আগে আসবে, গোপালকে প্রণাম করবে, শ্রীকৃষ্ণকে প্রণাম করে, রামকে প্রণাম করবে। আমরা এই প্রণামে রাজনীতির বিশ্বাসতে না। আমরা ভগবানকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে মানি, আমরা বাইবেল পড়ি, আমরা সবকে মানি। কিন্তু আমরা একটা ধর্ম নিয়ে চলতে চাই না। সব ধর্ম এক। দিদি যেটা বলেছে, মানুষের পাশে থেকে, সেটা মানুষের পাশে থেকে মানুষের সাথে করতে হবে। ঘড়ির কাঁটায় যখন রাত 12টা ছুঁই তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের সৈনিকদের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশন থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবকরা। রেল স্টেশনের যাত্রী, বিশ্রামাগারে থাকা প্যাসেঞ্জারদের মধ্যে স্টেশনে শুয়ে থাকা মানুষদের, তারাবাজার এলাকায় নৈশ প্রহরী, পেট্রোল পাম্প এলাকায় টোটো চালক, ড্রাইভার, ঠেলাওয়ালা, বাসস্ট্যান্ড, বিবেকানন্দ মোড়ের রাস্তাঘাট, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী এবং হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের মধ্যে যারা হাসপাতালের বাইরে বসেছিলেন, তাদের মধ্যেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৈনিক তথা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার, এছাড়াও তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবক সৈনিকরা। দেখুন, আমরা মামাটি মানুষ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, আমাদের দিদি, আমাদের সর্বদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো মিটিংয়ে গেলে পরে আমাদেরকে বলে মানুষের পাশে, মানুষের সাথে থাকতে হবে। তো আমরা দেখলাম দীর্ঘদিন যাবৎ কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে রেল স্টেশন এবং বিভিন্ন পথচারী যারা আছেন এবং হসপিটালে প্রচুর লোক যারা আছেন, যারা বাইরে থাকেন, যাদের পেশেন্ট ভিতরে ভর্তি আছে, তাদের শীতবস্ত্র নাই। তাই আমরা চিন্তা করলাম যে আজকে আমরা এই ঠান্ডার দিনে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম। তো আজকে খুব নিজেকে ধন্যবাদ মনে হলো যে আমরা গরিব মানুষের পাশে এসে দাঁড়ালাম, কারণ নেত্রী বলেছে যে মানুষের সাথে থাকার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের পৌরপতি রামনিবাস সাহা। তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং আমার লিগাল সেল, আমি নিজে লয়ার, অ্যাডভোকেট, আমার লিগাল সেলের চেয়ারম্যান, উত্তর জেলার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস। আজকেও আমি এই কাজটা করার আগে ওনার কাছ থেকে নিয়ে, যেহেতু উনি আমার পোর্টফোলিও, উনি আমার লিগাল সেলের চেয়ারম্যান, ওনার পারমিশন নিয়েছি, ওনাকে বলেছি, উনি বলেছে এই রকম মহৎ কাজ যদি সবাই করে তাহলে মানুষ একদিন সঠিক জায়গায় পৌঁছাবে। তাই ওনার আশীর্বাদ নিয়ে, রামনিবাস শেয়ার অনুমতি নিয়ে আমরা আজকে ছাত্র যুবর কিছু লোকজনকে নিয়ে আমরা এসেছি। সর্বোপরি আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা বলেছিলাম যে দাদা আমরা কিছু শীতবস্ত্র প্রদান করব। তো দাদা বলেছে তোমরা যেটা করছো করো, যদি আরও রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, এবং সবচেয়ে বড় কথা, উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রায়গঞ্জের, যে কোনো পেশেন্ট বা যে কোনো অসুস্থ রোগী যখন কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে রেফার হচ্ছে, আমরা যদি একবার ফোন করি বা বলি দাদা এটা রিকোয়ারমেন্ট, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেয়, তার জন্য আমরা কৃষ্ণ কল্যাণী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। কালিয়াগঞ্জে আমরা যারা আছি তৃণমূলের সৈনিক, আমরা সবাই সৈনিক, আমরা কেউ নেতা মন্ত্রী নই, কিন্তু আমরা চাই দাদার আশীর্বাদ নিয়ে সকল পলিটিক্যাল পার্সন যারা আমাদের মাথার উপরে আছেন, তারা যেভাবে, আমরা ফোকাস হতে চাই না। দেখবেন আমরা এর আগেও আমরা অনেক কর্মকাণ্ড করেছি, এখানে
আমরা খাবার দাবার দিয়েছি, কিন্তু আমরা কোনো সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার হতে চাই না। কারণ কিছু দিলেই বলে তৃণমূল কংগ্রেস নাকি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়ায়। প্রচার ছাড়া যেহেতু আপনি আজকে এত রাত্রে কীভাবে খবর পেলেন আমি জানি না, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আমরা আগামী দিনে কালিয়াগঞ্জবাসীর জন্য তথা আমরা যারা কালিয়াগঞ্জের সৈনিকরা আছি তৃণমূল কংগ্রেস, আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ছিল তৃণমূল কংগ্রেস থেকে আমাকে কম্বল দিচ্ছে। কেমন লাগছে? ভালো লাগলো। বাড়ি কোথায় তোমার? বাঙাল বাড়ি। ভালো লাগছে? কে দিল কম্বলটা? কে দিল? সুজি সরকার দিল। আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগছিল? তো বাড়ি থেকে শীত বস্ত্র নিয়ে আসেননি? খুব কষ্টতে ছিলেন নাকি? তৃণমূলের নেতা সুজিত দাদা দিল। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ঠান্ডা খাইতেছিলাম, এখানে দিল, এখন ঠান্ডাটা কমলো কিছু। কোথায় থেকে আসছো? আমি আছি মুয়াগাঁও থেকে। মহাগাঁও বলতে কোথায়? আটগাড়া থেকে। আচ্ছা, কেমন লাগলো এই যে আপনাকে ঠান্ডার বস্ত্র দেওয়া হলো, চাদর ছড়াই ছিলেন, কি এটা বলবেন? তো ভালোই। কাদের পক্ষ দেওয়া হলো? তৃণমূল পার্টির থেকে। তৃণমূলের পক্ষ থেকে। আচ্ছা, কোথায় আসছেন আপনি? আমার জামাই হসপিটালে ভর্তি আছে, কি হয়েছে? শ্বাস নিঃশ্বাসের কষ্ট।